সমাজে কিছু কিছু শাশুড়িরা আছে, সব শাশুড়িরা না, কিছু কিছু শাশুড়িরা আছে যখন ছেলের জন্য বৌমা দেখতে যায় তখন সেই শাশুড়িমার চাহিদা হয় কি বলো তো? ছেলের বৌমার চাহিদা হয় কি? বৌমা সুন্দরী নেবে, বৌমা কালো নেবে না, বৌমা ফর্সা নেবে, বৌমা শিক্ষিত নেবে, আবার ছেলের শ্বশুরবাড়ি থেকে অনেক ডিমান্ড নেবে, আবার মেয়ে কর্মিক চাই। তো একসঙ্গে এত কিছু কি পাওয়া যায় বলো? তুমি বলো, একটা মেয়ের ভিতরে এত কিছু পাওয়া কি সম্ভব? হয়তো হাজারে একটা মেয়ের হয়তো ভিতরে পাওয়া যাবে যে শিক্ষিত, রূপে গুণে সব দিকেই পারফেক্ট, সে সংসারের সম্পূর্ণই কর্ম জানে, বাপের বাড়ি থেকে ডিমান্ডও পাবে, তাই না? তো শাশুড়িরা এরকম কিছু চাহিদা করে। এবার যদি বৌমা তুমি শিক্ষিত নিতে চাও, শাশুড়ি মাদেরকে বলছি, তুমি যদি বৌমা শিক্ষিত নিতে চাও তাহলে তার তো পড়াশোনা করতে হবে, তাই না? তাহলে সে সংসারের পুরো কাজটা কখন শিখবে? সংসারের পুরো কাজটা? তাকে স্কুলে যেতে হয়, তাকে 2 টাইম 3 টাইম টিউশনি পড়তে হয়, তাকে স্কুলে টাইম দিতে হয়, অনেক ধরনের ক্লাস থাকে, কম্পিউটার ক্লাস থাকে, আর্ট ক্লাস থাকে, সময় নাচ করে মেয়েরা বা গান শেখে। তাহলে এগুলো সব কিছু ম্যানেজ করে সংসারে তখন কি শ্বশুরবাড়ি যাবে দেখে সেই কাজগুলো কি শেখা সম্ভব বলো? সম্ভব না তো। কারণ সে তো একটা পড়াশোনার মাধ্যমে আছে, তাকে পড়াশোনা করতে হবে। সে তার তখন শ্বশুরবাড়ির উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ানো। তখন তার চিন্তাভাবনা করার সময় থাকে না যে আমার শ্বশুরবাড়ি যে কর্ম করতে হবে। একটা মেয়ের চিন্তাভাবনা থাকে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, পড়াশোনা শিখবো, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। আর যদি তুমি শিক্ষিত বৌমা নাও, তাহলে তো সেই মেয়েটার পুরো সংসারে কাজ করতে হবে, তাই না? বাপের বাড়িতে তার পুরো কাজ করতে হবে, সে তার পড়াশোনা তাহলে বন্ধ রাখতে হবে। পড়াশোনা বন্ধ রেখে তাহলে সে তার মায়ের কাছে শিখবে, মা আমি শ্বশুরবাড়িতে যাব, আমাকে সম্পূর্ণ শ্বশুরবাড়ির কাজকর্ম শিখিয়ে দাও, আমার শাশুড়ির জন্য আমাকে ভুল না ধরতেই পারে, তাই না? তাহলে সেই মেয়েকে বাপের বাড়ি থেকে পুরো পড়াশোনা অফ করে দিয়ে, বন্ধ করে দিয়ে, বাপের বাড়ি থেকে পুরো পারফেক্টভাবে শ্বশুরবাড়ির একটা গৃহবধূ হয়ে আসতে হবে সংসার গুছানোর জন্য। সত্যি মানুষ কত রকমের চাহিদা থাকে। একটা মেয়ে যদি শ্বশুরবাড়িতে আসে, যদি কাজকর্মে একটুখানি ভুল করে, কত কথা শুনতে হয় যে তুমি বাপের বাড়ি থেকে কী শিখে এসছো, তুমি বাপের বাড়ি তোমার মা বাবা তোমাকে ভালো করে কাজকর্ম শেখায়নি, তোমাকে কোনো শিক্ষা দেয়নি। যদি কাজই করবে তাহলে পড়াশোনাটা সেই মেয়েটা কখন শিখবে? আর যদি পড়াশোনাই করে তাহলে সেই মেয়েটা কাজ কখন করবে? একটু মানিয়ে নিতে হয়, শাশুড়ি মাদেরকে বলছি, একটু মানিয়ে নিতে হয় বৌমাকে। সে তার আদরের মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়িতে এসছে, তাকে একটু মানিয়ে নিতে হবে, তাকে একটু সময় দিতে হবে। সেও ঠিক সংসার একটা সময় করে নেবে, সে সব কিছু সংসারে একটা সময় হাল ধরবে। সংসারে এসে প্রথম কোনো মেয়ে হাল ধরতে পারে না, সম্পূর্ণ কোনো মেয়ে পুরো সংসারে কাজ করতে পারে না। আস্তে আস্তে সেই মেয়ে সংসারের পুরো ভার নিয়ে নেবে। সেই মেয়ে একদিন সংসারে পুরো গৃহবধূ হয়ে উঠবে, ঠিক আছে?